আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। বাইরে একটা সংসারে যদি একটা মানুষ ইনকাম না করে বা সংসারে কোনো খরচ না দেয়, তারা যে কত পরিমাণ নিন্দা করে আর কত পরিমাণ খারাপ ব্যবহার করে, তাই নাটকটা না দেখলে আমি বুঝতে পারতাম না। কিন্তু একটা বাবা কিভাবে পারে একটা ছেলের সাথে এরকম খারাপ ব্যবহার করতে, তার সামনে থেকে ভাতের প্লেটটা পর্যন্ত সরায় দেয়। কিন্তু একটা পর্যায়ে যখন আবার সেই ছেলেটাই অনেকগুলো টাকা ইনকাম করে ভালো একটা পজিশনে যায়, সেই বাপ মাই আবার ছেলেটাকে আদর করে কাছে নেয়। মানুষ কতটা নিকৃষ্ট হইলে এরকম করতে পারে। কিন্তু আরেকটা জিনিস, নাটকের শেষ দিক দিয়ে আমার কাছে এতটা ভালো লাগে নাই, কারণ শেষ ফিনিশিংটা খুব কষ্টে ছিল। একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের টাকা না থাকলে তাকে সাইডা দিয়ে তারই খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ করে, তাহলে বুঝতে পারেন যে মাইয়াটা কতটা খারাপ। এই সিচুয়েশনটা আমি একদমই মাইনা নিতে পারিনি, যা একটা কঠিন একটা অবস্থার ভিতরে ছিল। তো সত্যি নাটকটা ভালো লাগার মতো ছিল। আমি এতক্ষণ যা কথা বললাম, এই নাটকটার নাম হলো লন্ডন প্রবাসী। তো এই নাটকটা যারা এখনো দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই নাটকটা দেখার জন্য। নাটকের শেষ ফিনিশিংটা দেখার পর আপনার শরীরে অনেক জিদ হইব, অনেক রাগ হইব যে এতটা অবহেলা করার পরও একটা ছেলে কিভাবে পারে ওই মেয়েটার সাথে আবার সম্পর্ক জড়াইতে। এই নাটকটিতে তামিমের অভিনয়টা ছিল অসাধারণ, যা আপনি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। আমার কাছে অনেক ভালো লাগছিল, কিন্তু শেষ পর্যায়ে আমি এটা মাইনা নিতে পারি না যে একটা মাইয়া মানুষ এতটা ছলনাময় হইলো, কিভাবে একটা পুরুষ পারে তার ওই মাইয়াটাকে আবার কাছে টেনে নিতে। পুরুষ তার শখের নারীকে অনেক ভালোবাসে, তাই এই নাটকটা একটা বাস্তব প্রমাণ। এই নাটকটার ভিতরে দেখা যায় একটা একটা বাস্তব জীবনের কাহিনী, তারপর একটা রিলেশনশিপ কিভাবে কন্টিনিউ করতে হয়, তারপর দেখা যায় একটা অভাবে থাকলে মানুষ কতগুলো কথা সহ্য করতে হয়। এই নাটকটা দেখলে আপনারা অবশ্যই তা শিখতে পারবেন। আশা করি নাটকটা সবাই দেখবেন, কেউ মিস করবেন না। মোয়ের সাথে ভালোবাসা কোনোভাবে মাইনা নেওয়া যায় না।